সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমন্বয়করা সামনে আসছে। মিডিয়া কিছু কয়েকজনকে গণ অভ্যুত্থানের নায়ক বানানো হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কিন্তু শুধু আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু আন্দোলনের নায়ক যদি বলেন সারা বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করেছে। এখানে ছাত্র অধিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অন্য অন্য যে ইসলামী আন্দোলন সহ সারা বাংলাদেশের মানুষ এখানে আন্দোলন করেছে। এমনকি এটাও আমাদের স্বীকার করতে হবে, আওয়ামী লীগের অনেক সমর্থন, যাদের মানে নৈতিকতা আছে, মানুষের সাথে মিশে অনেক মানুষ, আমরা অনেকের সাথে কথা হয়েছে, তারা আন্দোলন করেছে। কিন্তু তারা যখন দেখেছে যে আন্দোলনটা একটা গোষ্ঠীর মধ্যে, এই আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু অনেকে হতাশ হয়েছে, তাদের বিরোধিতা করেছে। এর দায় অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট এবং বিশেষ করে তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাই তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। অথচ আন্দোলনের সময় কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, অন্য অন্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার স্পষ্ট মনে আছে 3 তারিখ ঘোষণা দেওয়ার পরবর্তীতে যে 4 তারিখ যে আন্দোলনগুলোতে, তখন তো আমরা সমন্বয়কদের তেমন দেখতে পেতাম না। 4 তারিখ তো খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। তারা তো অনেক পরে ওই সমন্বয়ক রবিবার নামতেও পারে নাই। 4 তারিখ বা 5 তারিখ কখন নামছে? যখন আন্দোলন সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমন্বয়করা সামনে আসছে। এর পূর্বে কিন্তু বিশেষ করে 16-17 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সমন্বয়করা ঠিকঠাকভাবে নামতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আন্দোলনটা টিকে রাখছে। বিশেষ করে 16 তারিখের পরে রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলনটা চালিয়ে রেখেছিল। 16 তারিখের পর বিশেষ করে 18 তারিখ যদি আপনারা দেখেন, সর্বপ্রথম ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তিনি কিন্তু ফেসবুকের মাধ্যমে বলেছিলেন যে এক দফার ব্যতীত বাংলাদেশের মানুষের মুক্তি নাই। বাংলাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় অবশ্যই শেখ হাসিনাকে এখানে পদত্যাগ করতে হবে। তিনি সর্বপ্রথম ফেসবুকের মাধ্যমে 18 তারিখ রাতে এই বক্তব্য দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। মানে পরিচিত জাতীয় রাজনীতিবিদদের মধ্যে তাকেই সর্বপ্রথম গ্রেফতার করা হয়। তো আপনি যেটা বললেন যে আমরা বা জাতীয় নাগরিক পার্টির, তো যেহেতু তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তাদের উচিত ছিল সর্বপ্রথম গুরুত্ব দেওয়া, আহতদের চিকিৎসা করা, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যেই জন্য মানুষ রক্ত দিয়েছে সেই জন্য কাজ করা। কিন্তু তারা সেটা বাদ দিয়ে তারা দল গঠন করেছে, নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই চেষ্টা করেছে। তারা ওয়েস্টিনে মিটিং করেছে, নীলা মার্কেটে গিয়ে হাঁস খেয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে পরিবর্তন করার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করে নাই। এখন যে আমরা দেখছি যে মানে বর্তমান সরকার মানে ভালোভাবে কাজ করতে পারে নাই, এর অন্যতম কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা উপদেষ্টা ছিল ওরা অধিকাংশই লুটতরাজ করেছে। তারা শুধু নিজেদের ভাগ্যে পরিবর্তন করার জন্য, দল গঠন করার জন্য কিভাবে লুটতরাজ করা যায় সেটাই করেছে, যে কারণে বর্তমান গভর্নমেন্ট ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, একটু হিমশিম খাচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনেক সমালোচনা করি, আমরা প্রত্যাশা করব তারা সঠিকভাবে যে জুলাই গণ অভ্যুত্থানের যারা আমাদের যে স্পিরিট, এই স্পিরিটকে নিয়ে তারা কাজ করবে। আর ছাত্র অধিকার পরিষদের ব্যাপারে যে আপনি প্রশ্ন করলেন, আমরা মাসব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। সেখানে আমরা শহীদ পরিবারের হাতে অনুদান দেওয়ার চেষ্টা করব এবং জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে শিক্ষক, সুশীল সমাজ সহ যারা অবদান রেখেছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি করব।